বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে 90 দশকের কিছু স্মৃতি শেয়ার করব তোমাদের সাথে। এই স্মৃতিটি হচ্ছে খেলা নিয়ে। 90 দশকের খেলা কেমন ছিল, এখন খেলা কেমন হয়েছে, মানে খেলা নিয়ে, গেমের নিয়ে তোমাদের সাথে স্মৃতি শেয়ার করবো আর কি। প্রতিদিন তো ভূতের গল্প বলি তোমাদের সাথে, ভূতের গল্প, তারপর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আজকে একটু আলাদা রকম লাগলো, তাই মনে করলাম যে 90 দশকের থেকে শুরু করে এখনো অবধি গেমিং এর কি পজিশন। তো একদম প্রথম প্রথম আমার ছোটবেলায় মোটামুটি 95 কি 96 সালে, তখন তো আমরা একদম ছোট তো। তো 97 98 আস্তে 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 তখন আমরা মাঠে গিয়ে খেলতাম, ছোট ছোট মানে ছেলেরা মিলে আর কি। তখন তো আমাদের বয়স একবারই কম, বাচ্চা ছেলে তখন আমরা মাঠে গিয়ে খেলতাম। তখন আজকের মতো গেম টেম কিছু ছিল না। তখন মোবাইলে অনেকের হয়, ল্যান্ডফোনই ছিল না তখন। গেম তো বহুত দূরের কথা। তখন আমরা মাঠে সকালে খেলতাম, ছুটির দিন পেলে বিকালেও খেলতাম। তো বিকালের খেলাটা স্পেশাল হতো সকালের তুলনায়। সকালে স্কুল যেতাম, তো কিছু যেদিন ফাঁকা, যেদিন ছুটি টুটি থাকতো, সেই দিন আমরা মাঠে গিয়ে খেলতাম। বাড়ির সামনে মাঠ আছে, সেখানে আগে খেলতাম আমরা। তারপর সময়ের সাথে সাথে ঘরের মধ্যে বিভিন্ন রকম খেলা শুরু করলাম। ঘরের মধ্যে তারপর আমরা লুকোচুরি খেলতাম, ছোয়াবুড়ি খেলতাম, বিভিন্ন রকম খেলা খেলতাম। তারপর তো আছে ট্রাম্প কার্ড। তো ট্রাম্প কার্ড বিভিন্ন রকমের ছিল, অনেক রকমের ট্রাম্প কার্ড ছিল, সেগুলো আমরা খেলতাম। সেগুলো খেলে আমাদের খুব মজা আসতো তখনকার সময়। একটা বক্সে 50 থেকে 56টা মতো কার্ড থাকতো। তো সেটা খেলে তো আমাদের খুবই মজা আসতো। তারপর খেলতাম আমরা চোর পুলিশ, সে কাগজের চিটের কাগজে লিখে ছড়িয়ে দেওয়া। তাস আমরা খেলতাম না যদিও, তাসের জায়গায় ট্রাম্প কার্ডটা খেলতাম। তো সেই সময়টি ছিল 2000-এর টাইম। তখন আমরা ডেস্কটপ বা মানে পিসি গেমের কথা আমরা মাথায় ছিল না। আজকে তো যখন প্লে স্টেশন হয়ে গেছে, ডেস্কটপের গেম হয়ে গেছে, কিন্তু তখনকার সময় এই জিনিসগুলো মাথাতেই আসেনি। তার কিছুদিন পর আমরা ওই কিপ্যাড ফোন ইউজ করতে শুরু করলাম। তখন ছোটো ছোটো হচ্ছে সাপের গেমগুলো ছিল, ছোটো ছোটো গেম। কিপ্যাড গেমের জায়গা, কিপ্যাড গেমে যেরকম গেম থাকতো যেরকম সেরকম ওইটা খেলে প্রচণ্ড মজা আসতো আমাদের। তারপর সম্ভবত এলো 2001 সাল সম্ভবত। তখন আমার যতটুকু মনে আছে, আমি 2002 সালে প্রথম কনসোলটি কিনেছিলাম। তখন সেই জয়স্টিকের খেলা। তখনকার টাইমেও পিসি গেম রিলিজ করেছে, কিন্তু তখন পিসি গেম তো অতটা মানে ক্রেজ ছিল না এখানে। তখন ওই 8 বিট কনসোলের গেমের ক্রেজ ছিল প্রচণ্ড। আর ফার্স্ট গেম তো তোমরা সবাই জানো, একদম প্রথম যারা গেম খেলতে শুরু করছে সুপার মারিও। ওই গেমটি যারা গেম খেলেছে, ওই গেমটি খেলেনি এমন কেউ ব্যক্তি মনে হয় না এই দুনিয়াতে আছে, যারা গেমার আর কি। বিশেষ করে 90 দশকের, শুধু 90 দশকের না, 2000 সাল পরেও অনেকেই গেম খেলেছে। তো তখন আমরা নকটির ক্যাসেটটি পেতাম। তো নকটিতে ওই সুপার মারি ভালো ছিল, আর কয়েকটি গেম ভালো ছিল। নকটি বানিয়েছে ঘুরি ফিরি নকটি বলতে গেলে। ওটা ছোটবেলায় আমাদের কাছে একটা স্ক্যাম ছিল বলতে গেলে, কিন্তু তার সত্ত্বেও একটা স্মৃতি ছিল আমাদের। ওটা কিন্তু যে কোনো গেমিং কনসোলের সাথেই পাওয়া যেত, সবগুলোতেই একরকম। তারপর আলাদা আলাদা গেম ছিল। কোনো গেমটার দাম ছিল 100 টাকা, কোনো দামটা ছিল তোমার 40 থেকে 50 টাকা, যেগুলো 4-in-1 ছিল 40 থেকে 50 টাকা। তো তখনকার টাইমে 40-50 টাকা ভ্যালু ভালোই ছিল বলতে গেলে। আর তখন গেমগুলোর দাম ছিল, কনসোলগুলোর দাম ছিল তখন ওটা 500 ছিল। আর চৌকো চৌকো যেটা প্লে স্টেশনের মতন, ওটার দাম ছিল 500। আর তোমার যেটা বড়, যেটা মানে কম্পিউটারের কিবোর্ডের মতো একটা কিবোর্ডের মতো একটা কনসোল ছিল না,
দু রকম কনসোল থাকতো তখন আমাদের সময়। এক হচ্ছে চৌকা পাড়া কনসোলটা, আর হচ্ছে কম্পিউটারের কিবোর্ডের কনসোলটি। কম্পিউটারের কিবোর্ডের কনসোলটা এক দাম সম্ভবত 700 কি 800 থেকে একটু 200-300 বেশি দাম ছিল ওদের, কিন্তু জিনিস একই বলতে গেলে, আলাদা কিছু ছিল না তা ওদের। তো আমরা তারপর তখন আমাদের ক্রেজ শুরু হয় 2001 থেকে 2000 সালে। তখন অনেকের ঘরেই ভিডিও গেমগুলো আসছে, তখন সুপার মারিও খেলি, কন্ট্রা খেলি, তারপর তোমার বলতে গেলে ডবল ড্রাগন আছে, অনেক রকম বিশেষ বিশেষ গেম কিন্তু আছে। তো সেই গেমগুলি খেলে যা মজা পেতাম না, মানে এই মানে ওই গেমগুলো মানে কোনোদিনই আমরা হয়তো ভুলতে পারবো না বেঁচে থাকা তখন আমরা। আর তখনকার টাইমে কি বলবো, ওই গেমগুলোর খুব ক্রেজ ছিল। তখন প্রত্যেক ইলেকট্রনিক্সের দোকানে ওই গেমের ক্যাসেট পাওয়া যেত। যখনই কোনো ইলেকট্রনিক্সের দোকানে ঢুকতাম তখনই দেখতাম 8টা 10টা করে মানে সাজানো আছে ভিডিও গেমের ক্যাসেট। তখন আমি গিয়ে মাঝে মাঝে নিয়ে নিতাম। তখন একটা ক্রেজি ছিল আলাদা। তারপর মোটামুটি 2007 কি 2008 সাল হবে, তখন চারিদিকে তখন সাইবার ক্যাফেতে গেম খেলা শুরু করলো লোকে। তখন আস্তে আস্তে জয়স্টিক গেমের দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে বলতে গেলে। তখন সব সাইবার ক্যাফে গেম খেলতে শুরু করে। সাইবার ক্যাফে কোথাও 1 ঘন্টায় 10 টাকা হতো, 1 ঘন্টা কোথাও 15 টাকা হতো, বিভিন্ন মানে তখন সাইবার ক্যাফে চারিদিকেই থাকতো, প্রত্যেকটা এলাকারই সাইবার ক্যাফে থাকতো গেম খেলার জন্য। এখনকার তুমি দেখাও দেখিনি সাইবার ক্যাফে আর গিয়ে গেম খেলছে, কেউ খেলেনি। এখন তুমি চারিদিক বাইরে ঘুরলেও তুমি সাইবার ক্যাফে আর কাউকে গেম খেলতে দেখতে পাবে না। হ্যাঁ, কম্পিউটারে অনেকে কাজ করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু গেম খেলতে আর কাউকে দেখতে পাবে না তুমি। আর দেখলেও সেটা দুর্লভ খুব, চোখের সামনে হয়তো পড়ে গেল তোমার ছেলেটি গেমটা খেলছে। তারপর আস্তে আস্তে সবাই কারো করে ডেস্কটপ এলো, কেউ ল্যাপটপ নিল। আর তখন তো ইন্টারনেট তো সেরকম ছিল না, ইন্টারনেট তখন মোবাইল ইউজ করতাম খুব কম ঘরেই। তোমার ছিল কি বলে কানেকশন ছিল ইন্টারনেটের। তখন ইন্টারনেটের বিল আসতো আর কি, কিন্তু নর্মালি মোবাইলে আমরা 1 থেকে 2 জিবি ইউজ করতাম। আর তখন গেমগুলো আমরা কিনতাম সিডিতে। তখন গেমের সিডি পাওয়া যেত, বা তখন মানে ডিভিডির মার্কেট তখনও ছিল আর কি বলতে গেলে। আমি যদি খুব ভুল না করি 15 থেকে 16 সালই লাস্ট আমি ডিভিডির ক্যাসেট দেখেছি। তারপর আমি আর কোথাও আর ডিভিডির দোকান দেখতে পাইনি, কারণ তখন মানে পেন ড্রাইভের রমরমা। কিন্তু পেন ড্রাইভ কিন্তু অনেক আগে উঠেছে, মানে ডিভিডি থাকা থাকতে উঠেছে মানে পেন ড্রাইভ। 2010-11 সালে পেন ড্রাইভের ক্রেজ ছিল। তখন অনেকে সেন্টার থেকে গেমগুলো কপি করে নিয়ে যেত, কিছু টাকা নিত। বিভিন্ন গেম কিছু গেম 200 টাকা, কিছু গেম 500 টাকা। তো আমরা দোকানে কি করতাম, দোকানে আমরা সন্ধান করতাম যে সাইবার ক্যাফের যে গেমগুলো সেগুলো দোকানে পাওয়া যায় কিনা। তো আমি একদিন গেলাম জিটিএ খোঁজ করার জন্য, জিটিএ স্যান অ্যান্ড্রেস আছে কিনা। তখন সাইবার ক্যাফে জিটিএ স্যান অ্যান্ড্রেস ম্যাক্সিমাম ছেলেরা খেলতো, জিটিএ স্যান অ্যান্ড্রেস, কল অফ ডিউটিটা কিন্তু বেশিরভাগ টাইমে আমরা মাল্টিপ্লেয়ার খেলতাম। ক্যাম্পেনিং একেবারেই ভালো লাগতো, কিন্তু বেশিরভাগ টাইম মাল্টিপ্লেয়ারই খেলতাম, মানে 4-5টা কম্পিউটার একসাথে, কখনো কখনো আবার টিম করেও খেলতাম। বেশ মজা আসতো, কিন্তু খুব সুন্দর আসতো। কিন্তু মাঝে মাঝে ঘরেও কনসোলে গেম খেলতাম, মানে সেই পুরোনো ক্যাসেটগুলি তখন আমরা নতুন করে খেলতাম আর কি। তখন তো কনসোলের টাইম প্রায় শেষ হয়ে এসছে তখন বলতে গেলে। তখন তখন হচ্ছে পিসি হচ্ছে ডেস্কটপের যে গেমগুলো আর কি। তো সাইবার ক্যাফে তো খেলে শনি কি রোববার দিন খেলতাম আমরা, মোস্টলি শনিবারেই যেতাম আমি খেলতে সাইবার ক্যাফেতে। তো খেলে তো খুব প্রচন্ড মজা আসতো। তো আমি ভাবতাম যে প্রত্যেক কম্পিউটারে গেমগুলো চলবে। ছোটবেলায় ভাবতাম, ছোটবেলায় তো জ্ঞান ছিল না, তখন আমি ভাবতাম যে আমার ঘরে কম্পিউটার আছে, তাহলে এই গেমগুলো হয়তো চলবে। কিন্তু না,
পরে বুঝলাম যে এগুলো গ্রাফিক্স কার্ড থাকতে হয় এগুলোতে, মানে গ্রাফিক্স কার্ড থাকলে তোমার এই গেমগুলি চলবে। মানে গ্রাফিক্স কার্ড, তখন আমার কোনো গ্রাফিক্স কার্ড সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না যে গ্রাফিক্স কার্ডটা কি। তো তখন ওই দাদারা বলতো যে গ্রাফিক্স কার্ড হচ্ছে হাই কোয়ালিটি গ্রাফিক্স, হাই গ্রাফিক্সের যে গেমগুলো, মানে সব গেম তো আর পিকচার কোয়ালিটি তো সমান নয়। যেমন জিটিএ ভাইস সিটির একরকম গ্রাফিক্স, জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের একরকম গ্রাফিক্স, জিটিএ 5 একরকম গ্রাফিক্স, আর এখন তো গোটা দুনিয়া জিটিএ 6 জন্য ওয়েট করছে। তো গ্রাফিক্স কোয়ালিটি মানে পিকচার কোয়ালিটি আরো রিয়েলিস্টিক আসবে। তো তখন বুঝলাম যে ও আচ্ছা, এই ব্যাপার, এই জন্যই গ্রাফিক্স কার্ড লাগানো হতো তখনকার টাইমে। আর এখন তো সব ল্যাপটপে গ্রাফিক্স কার্ড অলরেডি ফিট করাই থাকে। এখন তো আবার গেমিং ল্যাপটপও বেরিয়ে গেছে, গেমিং পিসি আছে, প্লে স্টেশন আছে অনেকের কাছে। 4K টিভি থাকলেই তোমার প্লে স্টেশন চলবে। প্লে স্টেশনে তোমার গেমগুলো কিন্তু খুব কস্টলি গেম বলতে গেলে, একটা গেমেই অনেক দাম পড়ে যাবে তোমার। আর পিসি গেম বেশিরভাগ খেলতাম আমরা শুটার গেম বলতে গেলে। প্রথম শুটার গেম হচ্ছে প্রজেক্ট আইজিআই, একদম ফার্স্ট শুটার গেম। তো প্রজেক্ট আইজিআই মানে ভাবতে পারা যায়নি 2000 সালের গেম, 2000 সালে গেমটা রিলিজ করেছিল। 2001 কি আমি ঠিক মনে করতে পারছি না। আইজিআই 2টা বোধ 2002 কি 4 সাল এরকম রিলিজ করেছে। তো তখনকার টাইমে এরকম একটা গেম মানে মানে ইউনিক ব্যাপার ছিল তখনকার টাইমে বলতে গেলে। মানে বলতে গেলে ওই গেমগুলো হ্যাড অফ টাইম ছিল, মানে সময়ের থেকে অনেক উন্নত, এগিয়ে ছিল, বলতে উন্নত ছিল। তো ওই জন্যই হয়তো গেমগুলো আমাদের কাছে ইউনিক ছিল। তো এখনকার গেম তো অনেক উন্নত, গ্রাফিক্স কোয়ালিটি একদম পুরো একদম রিয়েলিস্টিক অরিজিনাল একদম, মানে আগের থেকে বহুত উন্নতি করেছে গ্রাফিক্স কোয়ালিটি। কিন্তু আগেকার গেমের মধ্যে একটা ইমোশন ছিল কিন্তু। এবার ইমোশনটা কেন ছিল সেটা আবার তোমাদেরকে বলি। এই যে আমরা 8 বিট কনসোলের গেমগুলো খেলতাম আমরা ছোটবেলাতে, তো আমরা তো সঙ্গে সঙ্গে পেতাম না। আমরা ওই একটা ক্যাসেটে অনেকদিন খেলতাম, তারপরে আবার নতুন ক্যাসেট বাজারে গিয়ে মা মা বাবার সাথে গিয়ে কিনতাম। মানে দীর্ঘদিন ওয়েট করার পর মানে ক্যাসেটটা কিনতাম। মানে 1-2 মাস হলো, তারপর বললাম যে সব খেলা হয়ে গেছে, এখন নতুন ক্যাসেট কিনতে হবে। তখন একটা এক্সাইটমেন্ট ছিল যে গেমটা কিরকম হবে, আর গেমটা ভালো বেরোয় তো মানে হয়ে গেল দারুণ বলতে গেলে। ঠিক সেরকমই ডেস্কটপের যখন গেম কিনতাম তখনও এক্সাইটমেন্ট ছিল যে এই গেমটা কেমন হবে, এই গেমটা কেমন হবে। আর একটা গেম যদি ভালো বেরিয়ে যায় তা তো বাহ, খুব সুন্দর। তখন অনেকগুলো গেমই কিন্তু খুব ভালো বেরিয়ে গেছে, আমার মনের মতো গেমটি পেয়ে গেছে। তো তখন কি ব্যাপারটা হতো বলতে, তখন কষ্ট করে তোমার খুঁজে কালেক্ট করা হতো গেমটাকে। তখন আমরা কিনে গেমটা খেলতাম। তখন ইন্টারনেট ছিল না, তখন প্রত্যেকটা গেমই আমাদের মনে গেঁথে যেত। কিন্তু এখনকার টাইমে ব্যাপারটা অন্যরকম। এখনকার তুমি যেখানে ওয়েবসাইটে ডাউনলোড করে গেম খেলে আনইনস্টল করে দাও। এখন তুমি যত বড়ই গ্রাফিক্স কার্ড লাগিয়ে খেলো কেন, তোমার খেলা হয়ে গেলে গেমটি আনইনস্টল করে নতুন একটি গেম খেলে, মানে সেই গেমটা খেলার পর আনইনস্টল করে দিলে। কিন্তু তখনকার গেমগুলো গ্রাফিক্স কম হতে পারে, কিন্তু তখন গেমগুলো একটা জীবনের সাথে জড়িয়ে গেছিলো বলতে গেলে। মানে সব গেম ভুলা যায়, কিন্তু ওই প্রজেক্ট আইজিআই বলো, জিটিএ বলো, সুপার মারিও বলো, ফার ক্রাই বলো, এই গেমগুলি মানে মানে একটা স্মৃতি রয়ে গেছে বলতে গেলে। এখনকার টাইমে তো আমরা বড় হয়ে গেছি, এখনকার যতই গ্রাফিক্স হাই গ্রাফিক্স হোক, ওই গেমগুলো দেখলে মনে হয় যে আমরাও একসময় খেলতাম এগুলো। এগুলো আমরা আজকে আমরা ইউটিউব আছে বলে আমরা দেখতে পাচ্ছি এই গেমগুলো, কিন্তু একসময় আমরাও এগুলো নিজে জয়স্টিকে গেমগুলো খেলেছি, নিজে কিবোর্ডে গেমগুলো খেলেছি। তো সময়ের সাথে পরিবর্তন হয়েছে, সবই তো পরিবর্তন হওয়া দরকার। একটা জিনিস তোমার যতই ভালো হোক, সেটা একটা টাইমে চেঞ্জ হবেই, আর হওয়া দরকারও বলতে গেলে। তো আগেকার আগেকার সময়কার গেম একরকম ছিল, এখনকার টাইমের গেম একরকম।
দুটি মানে দু সময়কারী গেমই ওগুলো ভালো। সবকিছু মিশিয়েই তো ভালো, বলো। তো বন্ধুরা, তোমাদের কোন কোন স্মৃতি মনে আছে, কোন কোন গেম ছোটবেলায় তোমরা খেলেছো, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো।